আসসালামু আলাইকুম। আজকে আমাদের 10 নম্বর ক্লাস। 10 নম্বর ক্লাসে আমরা যে অপশনগুলো দেখব সেগুলো হচ্ছে ম্যাক্রো, স্পেলিং অ্যান্ড গ্রামার, প্রিন্ট লেআউট এবং বুলেটস অ্যান্ড নাম্বারিং। আশা রাখি বন্ধুরা 9 নম্বর ক্লাসটা আপনারা দেখেছেন। তো আজকে আমরা 10 নম্বর ক্লাসটা দেখি। প্রথমে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে ম্যাক্রো। তো চলুন ডকুমেন্টে চলে যাই। ম্যাক্রো, এই ম্যাক্রো কাজটা হচ্ছে কোনো লেখা রেকর্ড করা। আমি যদি চাই কোনো লেখা রেকর্ড করে রাখতে, তাহলে এই ম্যাক্রো অপশনটির মধ্যে আমরা করতে পারি। সেই ম্যাক্রো অপশনটি কোথায় আছে সেটা হচ্ছে ভিউ মেনু থেকে। এই যে ভিউ মেনুর আন্ডারে এই ম্যাক্রো কথাটা এখানে আছে। তো আমরা লেখা যদি রেকর্ড করি, এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা যখন কোনো লেখা ডকুমেন্টে কোনো কিছু লিখে সেভ করি, তখন সেভকৃত অংশ পুরো ফাইল সহ সেভ হয়, তাই না? আমরা যখন খুলি ফাইলটা, আমরা ফাইল সহ লেখাগুলো পাই। কিন্তু ম্যাক্রোর মাধ্যমে কোনো কাজ করলে আমরা ফাইল পাবো না, শুধু লেখাগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। তো এটা কিভাবে করতে হয় আমরা দেখি। ম্যাক্রো করার প্রথম স্টেপই হচ্ছে প্রথমে আপনাকে একটা নতুন ফাইল নিতে হবে। তারপর ভিউ মেনু থেকে ম্যাক্রোসে ক্লিক করলে এখানে দুটো অপশন থাকবে, সেটা হচ্ছে রেকর্ড ম্যাক্রো, আরেকটা হচ্ছে ভিউ ম্যাক্রো। তো রেকর্ড ম্যাক্রো হচ্ছে আমরা যে লেখা লিখব, তো লেখার আগে আমাকে রেকর্ডিং মুড, যে মুড আছে সেটাকে চালু করতে হবে, একটা নাম দিয়ে চালু করতে হবে। তারপর আমরা যা লিখব সেটাই কি হবে, আমাদের রেকর্ড হতে থাকবে একটা নামে। তো আমরা ভিউ মেনু থেকে ম্যাক্রোসে ক্লিক করার পর এখানে আমরা প্রথমে ক্লিক করব রেকর্ড ম্যাক্রো। এখানে একটা বক্স আসছে, পপ আপ মেনু আসছে, এখানে আমরা ম্যাক্রো একটা নাম দিব। তো ধরে নিলাম আমি এখানে দিলাম রেকর্ড নামে একটা নাম দিলাম, রেকর্ড। ম্যাক্রো নেম দিলাম কি রেকর্ড। তার মানে এই রেকর্ড নামে আমি যা লিখব সেটা সেভ হবে। আচ্ছা, তো রেকর্ড দেওয়ার পরে আমি এখানে কি করলাম, ওকে করলাম। ওকে দেওয়ার পর আমি ইয়েস দিলাম। তো অলরেডি আমার রেকর্ডিং মুড স্টার্ট হয়ে গেছে। তো দেখেন আমার কার্সারটা, এই যে কার্সার, এটা একটা রেকর্ডিং, আগে যে টেপ রেকর্ডের ফিতা ছিল সে ফিতার মতো চলে আসছে। তো আমি এখন যা লিখব, এই যে আমি হিজিবিজি লিখতেছি, সেটা যেটাই লিখি না কেন এই লেখাগুলো কিন্তু অটোমেটিকলি রেকর্ড হয়ে যাচ্ছে। আমাকে নতুন করে এই লেখাগুলো আর সেভ করার প্রয়োজন নেই। আচ্ছা, লেখা হয়ে গেছে, ধরলাম যে আমার লেখা শেষ। এখন আমি যা লিখলাম অর্থাৎ রেকর্ডিং করলাম, এই রেকর্ডিং মুডটা আগে আমাকে কি করতে হবে, স্টপ করতে হবে। তাহলে আমি আবার কোথায় যাব, ম্যাক্রোস থেকে স্টপ রেকর্ডিং। এখানে পজ বাটন আছে, ইচ্ছা করলে আমি যদি পজ বাটনে ক্লিক করি, এই যে এখন আমি যদি যা লিখছি এগুলো লিখলে কিন্তু আর এটা রেকর্ড হবে না, কারণ এটা পজ করে দেওয়া আছে। তো আমরা পজ বাটনটা অ্যাক্টিভ করে দিই, অর্থাৎ আমরা স্টপ করে দিই। এখান থেকে আমি চাচ্ছি না আর কোনো লেখা হবে, তো স্টপ রেকর্ডিং করে দিলাম। তো এই হয়ে গেল আমার ম্যাক্রোর কাজ। এখন কথা হচ্ছে এই যে আমি রেকর্ড করলাম এটা আসলে কোন কাজে লাগবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি নতুন একটা কন্ট্রোল এন্ড ফাইল আনলাম, ধরলাম যে রেকর্ডকৃত সেই লেখাগুলো আমার খুব ইম্পর্টেন্ট কিছু লেখা, যেগুলো আমার ডকুমেন্টে সবসময় প্রয়োজন হবে। তখন আমরা কি করব, যখন প্রয়োজন হবে তখন আমরা নতুন ফাইল বা যেখানে আমার রেকর্ডিংকৃত লেখাটা দরকার সেখানে কার্সার রেখে আবার আমরা ভিউ মেনু থেকে ম্যাক্রো থেকে রেকর্ড ম্যাক্রো তো আমরা করছি, এখন আমরা রেকর্ডকৃত অংশটা বের করব। বের করার জন্য আমাকে ইউজ করতে হবে ভিউ ম্যাক্রোস। তাহলে আমি ভিউ ম্যাক্রোসে চলে গেলাম।
তাহলে এখানে আমার ম্যাক্রো নেমের মধ্যে আমি যে রেকর্ডগুলো করছি তার রেকর্ড এখানে থাকবে। তো আমার নাম কি ছিল, আমি যে লেখাগুলো রেকর্ড করছি সেটা রেকর্ড নামেই রাখছিলাম আমি। তো রেকর্ড ক্লিক করে আমি রানে ক্লিক করে দিলাম, বাস চলে আসছে, তাই না? তাহলে এইভাবে আমরা কোনো লেখাকে রেকর্ডিং মোড চালু করে, অর্থাৎ ম্যাক্রোর মাধ্যমে আমরা কোনো লেখা রেকর্ড করে রাখতে পারি। আর এই রেকর্ডকৃত লেখাটা আমরা যে কোনো জায়গায় পরবর্তীতে ব্যবহার করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাক্রো কাজ। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন ম্যাক্রো বিষয়টা। এবার আমরা আসি স্পেলিং অ্যান্ড গ্রামারে। স্পেলিং অ্যান্ড গ্রামার মূল বিষয়টা হচ্ছে আমরা কোনো কাজ করতে গেলে যদি বানানে ভুল হয় তাহলে আমরা স্পেলিংয়ের স্পেলিং ঠিক রাখি, মানে ঠিক করে দিই, এবং গ্রামারে ভুল হলেও গ্রামার ঠিক করে দিই। তো স্পেলিং অ্যান্ড গ্রামার ওয়ার্ডে কীভাবে কাজ করে আমরা একটু দেখি। আচ্ছা, ধরে নিলাম এই একটা আমার ডকুমেন্ট, আমি এখানে একটা কাজ করছি। এখানে কোনো লেখার মধ্যে লেখার নিচে সবুজ দাগ আসছে, আবার কোথাও লাল দাগ আসছে। তো আসলে এই দুটাই হচ্ছে স্পেলিংয়ের ক্ষেত্রে আসে লাল দাগ, আর গ্রামাটিক্যালের ক্ষেত্রে আসে কি সবুজ দাগ। তো আমরা দেখি এখানে লেখা আছে কি ধানমন্ডি, এটা কি স্পেলিং ভুল? না, ধানমন্ডি লেখা স্পেলিং ভুল না। এখানে আরেকটা বিষয় রাখতে হবে যে কি কি বিষয়, অর্থাৎ কোন কোন কারণে আমার রেড চিহ্ন আসতে পারে। এক হচ্ছে বানানে ভুল হলে আসবে, দ্বিতীয়ত হচ্ছে নামের ক্ষেত্রেও রেড চিহ্ন আসতে পারে, যেমন ধানমন্ডি একটা নাম, তাই না? তো মসজিদ এটা একটা নাম। তো এইভাবে নামের ক্ষেত্রে যদি হয়, যেমন আমি যদি এখানে লিখি আমার নাম লিখি, ধরলাম যে পারভেজ, আচ্ছা আমি এভাবেই লিখি। তো কোনো কারণে যদি কারো নাম হয়, যদি কারো নামের ক্ষেত্রে হয়, যে কোনো নাম হোক সেটা রেড চিহ্ন দেখায়, নামে কোনো ভুল নাই, কারণ আমার পারভেজ আমি এভাবে লিখছি, অনেকে অন্যভাবেও লিখতে পারে। তো নাউনের ক্ষেত্রে যদি রেড চিহ্ন আসে সেটাকে আমরা ভুল হিসাবে দেখব না। আরেকটা হচ্ছে স্পেসিংয়ের জন্য অনেক সময় রেড চিহ্ন আসতে পারে, যেমন এই প্রজেক্ট ইঞ্জিনিয়ার, এই দুটি কিন্তু সঠিক শব্দ, কিন্তু দুটি শব্দই যদি একটা একটার সাথে লেগে থাকে তাহলে দুটাই কি কোনো অর্থ মিনিং মানে কোনো অর্থ দাঁড়ায় না এর, প্রজেক্ট ইঞ্জিনিয়ার একসাথে লেখা, যার জন্য এই দুটো একসাথে থাকাতে দুটাকেই সে রেড চিহ্ন দিয়ে ভুল দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে আবার কার্সারকে স্পেস দিই তাহলে আর রেড চিহ্ন দেখাবে না। তাহলে এটা গেল দুটা, একটা হচ্ছে নামের ক্ষেত্রে, আর একটা হচ্ছে কাছাকাছি ওয়ার্ড সঠিক হলেও সেটাকে কি দেখাবে, ভুল দেখাবে, অর্থাৎ রেড চিহ্ন দিয়ে দেখাবে। আরেকটা হচ্ছে বানানে ভুল, যেমন ডেপুটি প্রজেক্ট, আমরা এখানে প্রজেক্ট বানানটা ভুল করছি। এটা শুধরানোর জন্য আমরা যেটা করব, এখানে কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলেই সঠিক শব্দটাই যেখানে চলে আসছে। তো আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম, বাস ঠিক হয়ে গেল। এখানে ক্যান্ডিডেট ভুল আছে, আমি আবার ক্যান্ডিডেট রাইট বাটন ক্লিক করলাম, ক্যান্ডিডেট ক্লিক করে দিলাম। তো এইভাবে স্পেলিংয়ে যদি কখনো ভুল হয় তাহলে আমরা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এটা সমাধান করতে পারি। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কি কি কারণে রেড চিহ্নগুলো আসে। এক হচ্ছে বানানের কারণে, নামের ক্ষেত্রে হতে পারে, ছোট বড় শহরের নাম বা গ্রামের নাম এসব কারণে হতে পারে। আরেকটা হচ্ছে দুটি ওয়ার্ড পাশাপাশি যদি থাকে, সঠিক হলেও সেটা মানে একসাথে যদি লেগে থাকে দুটি ওয়ার্ড, সঠিক হলেও সেটাকে সে ভুল হিসেবে দেখায়। হ্যাঁ, তবে এটা যদি ভুলও হয় প্রিন্টের সময় এর চিহ্ন আসবে না, জাস্ট কাজের জন্য, কাজের সুবিধার জন্য আমাদেরকে ওয়ার্ডের নিজস্ব ডিকশনারি থেকে এই ইয়েটা দেখায় আমাদের, এই মানে হচ্ছে এটাকে বলে ইন্ডিকেটটা দেখায়, যে আমার রেড চিহ্ন দিয়ে আমাদেরকে সাহায্য করে যেন আমরা যে সমস্যাটা আছে এটা সমাধান করতে পারি। আচ্ছা, স্পেলিং আমরা দেখলাম, এবার আমরা দেখব গ্রামার সমস্যা, কি কি কারণে গ্রামারের
ভুল হলে যে মার্কটা দেখায় সেটা হচ্ছে সবুজ মার্ক। তো এখানে দেখেন গ্রামার সমস্যা অনেক সময় একটা স্পেসিংয়ের জন্য দেখাতে পারে। যেমন এখানে সবুজ জানুয়ারি লেখা আছে, জানুয়ারি বানানটা তো ঠিকই আছে, তারপরে সে সবুজ চিহ্ন দিয়ে দেখাচ্ছে, তার মানে হচ্ছে এখানে এই যে কমার পরে অর্থাৎ জানুয়ারির পরে কমাটা একটু স্পেসিং মানে একটা স্পেস বেশি আছে, যার জন্য এটাকে গ্রামাটিক্যাল সমস্যা দেখাচ্ছে। তার মানে একটা স্পেসিংয়ের জন্য গ্রামাটিক্যাল সমস্যা দেখাতে পারে। আচ্ছা, এখানে অ্যান আছে, দেখেন যেমন এখানে একটা গ্রামাটিক্যাল সমস্যা ধরছে কি অ্যান ক্যান্ডিডেট কখনোই হয় না। এখানে হচ্ছে আমি যদি অ্যাজ অ্যান ক্যান্ডিডেট, এখানে অ্যাজ এ ক্যান্ডিডেট হবে। তো আমি এটা যদি করতে চাই, এখানে কার্সার রেখে রাইট বাটন ক্লিক করলে এখানে গ্রামাটিক্যাল বলতেছে এটা অ্যান সমস্যা, এখানে এ দিতে হবে, বাদ সমাধান করে দিছে, তাই তো। আচ্ছা, তো এইভাবে সবুজ চিহ্ন যদি থাকে তো সেগুলোকে আমাদের কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে সমাধান করতে হবে। আচ্ছা, এখানে একটা গ্রামাটিক্যাল সমস্যা ধরছে, কি ধরছে দেখি। এখানে কার্সার রেখে এখানে আমরা লিখছি ইউর ফেথফুলি, তো আমি রাইট বাটন ক্লিক করলে ওরা আমাদের এই ইউর পর একটা অ্যাপোস্ট্রোফিস ইয়া দিচ্ছে, একটা চিহ্ন দিচ্ছে, ঠিক আছে। এটাও ফেথফুলি আমরা এফটা ছোট হাতের হবে, এভাবে আমরা সমাধান করতে পারি। তো স্পেলিং এন্ড গ্রামারের মূল কাজটাই হচ্ছে বানান এবং গ্রামারের মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে ওয়ার্ড প্রোগ্রাম কি করে সেগুলোকে রেড এবং সবুজ চিহ্ন দিয়ে সেটাকে মার্ক করে দেখায়। তো আশা রাখি আপনারা স্পেলিং এন্ড গ্রামারও বুঝতে পারছেন। এবার দেখব আমরা প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউট মোড হচ্ছে আসলে আমরা যখনই ইয়ে থেকে অর্থাৎ স্টার্ট মেনু থেকে ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করি তখন আমাদের পেজটা প্রিন্ট লেআউট মোডেই ওপেন হয়। এই মোডটাকেই বলে প্রিন্ট লেআউট মোড। তো কোনো কারণে যদি এই মোড চেঞ্জ হয়ে যায় তখন কাজ করা একটু কঠিন হয়। যেমন ভিউ মেনুতে গেলাম আমরা, এখানে যদি আমরা ওয়েব লেআউট দিই তাহলে এরকম আমাদের হাতে লেগে বা ভুল করে হোক বা ইচ্ছাকৃত হোক যদি কোনো কারণে আমাদের পেজটা এমন হয়ে যায়, তো এই ওয়েব লেআউট মোডে তো আসলে সাধারণত অফিসের কাজ করা যাবে না, একটু কষ্ট হবে। কারণ এটা আমি জুম ছোট বড় করলেও আমার পেজটাকে কি ভালোভাবে মুডে নিয়ে আসা যাবে না, মানে কাজ করার জন্য অসুবিধা হবে। তো আমাদের প্রিন্ট লেআউট মুড ছাড়া অন্য কোনো মুড আসলে কাজ করা আসলে কঠিন। তো আমরা সবসময় চেষ্টা করব ভিউ মেনু থেকে যদি মুড চেঞ্জ হয়ে যায় তাহলে ভিউ মেনু থেকে আমরা কি করব, প্রিন্ট লেআউট মোডে ক্লিক করে দেব। এই মোডে থেকে আমরা সবসময় অফিস অ্যাপ্লিকেশনের কাজগুলো করব। মোট কথা, যদি কখনো লেআউট মানে ধরন, পেজের ধরন চেঞ্জ হয়ে যায়, সেটা ফুল স্ক্রিন রিডিং হতে পারে, অথবা ওয়েব লেআউট মোড হতে পারে, হ্যাঁ, আউটলাইন হতে পারে, যে কোনো মোডই থাক, আমরা কি করব, এরকম মোড যদি থাকে আমরা ভিউ মেনু থেকে এসে প্রিন্ট লেআউট মোডে ক্লিক করে দেব। তো এই হচ্ছে প্রিন্ট লেআউট মোডের কাজ। সর্বশেষ যে অপশনটি আছে বুলেটস এন্ড নাম্বারিং। বুলেটস এন্ড নাম্বারিং হচ্ছে যে অটোভাবে লেখার সামনে মানে স্বয়ংক্রিয়ভাবে লেখার শুরুতে কোনো সিম্বল যদি আমরা ইউজ করতে চাই সেই জন্য আমরা বুলেটস বা নাম্বারিং ইউজ করি। যেমন আমি এখানে অনেকগুলো লাইন লিখছি, আমি চাচ্ছি যে প্রত্যেকটা লাইনের মধ্যে একটা করে সিম্বল চাচ্ছি আমি। তাহলে একটা হচ্ছে আমরা এটা সিম্বল থেকে করতে পারি একটা একটা করে, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে যেহেতু দেয়া আছে তো আমরা ওইভাবে করি, তাহলে কাজটা সহজ হবে। তো সিলেকশন করে আমি হোমে গেলাম, হোম থেকে এই যে ডান দিকে এখানে কার্সার রাখলেই দেখা যাবে এটার নাম কি বুলেটস। তো আমরা এখান থেকে এই যে বিভিন্ন ধরনের বুলেটস আছে আমি ইউজ করতে পারি। এখানে ক্লিক করলাম, তাহলে আমি অটোমেটিকলি প্রত্যেকটার মধ্যে কি বুলেট মানে প্রতীক চিহ্ন দিয়ে দিলাম। তো এখন যদি আমি এখান থেকে এন্টার চাপি তাহলে অটোমেটিকলি কিন্তু আমার বুলেটগুলো কি হচ্ছে, তৈরি হচ্ছে। আচ্ছা, এবার যদি আমি চাই নিচে আমি একটা লাইন লিখবো কিন্তু আমি বুলেট চাচ্ছি না,
তাহলে শিফট চাপ দিয়ে, কিবোর্ডে শিফট চাপ দিয়ে এন্টার চাপলে আর এখানে কিন্তু শো করবে না। শিফট এন্টার। আবার যদি বুলেট চাই তাহলে শিফট বাদ দিয়ে আবার এন্টার চাপলেই অটোমেটিকলি সেটা কাজ করবে। তো বুলেটসের কাজই হচ্ছে যে স্বয়ংক্রিয়ভাবে এই বুলেটসগুলোকে আমরা ইউজ করতে পারি অনেক সময়, মানে দ্রুত কাজ করার জন্য আমরা এই সিম্বলগুলো ইউজ করি। তো একইভাবে যদি আমরা নাম্বারিংটা চাই, আমি চাই যে প্রত্যেকটা লাইনের মধ্যে একটা নাম্বারিং চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে এই যে নাম্বার ক্লিক করেও আমি এখান থেকে এই কাজটা করতে পারি। তো এই গেল বুলেটসের নাম্বারিং, খুবই ইজি কাজ। আচ্ছা, বাদ দিতে চাইলে বুলেটসের নাম্বারিং এখান থেকে আমি নানি দিয়ে দিব, তাহলে এগুলো থাকবে না। তো আজকের ক্লাস এতটুকুই, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমাদের 10 নম্বর ক্লাস। আমরা আর দুটা ক্লাস 11-12 ক্লাস দেখব, তারপরে আমাদের ওয়ার্ডের বেসিক যে টুলসের অপশনের ইনফরমেশনগুলো আমাদের শেষ হয়ে যাবে। তারপর আমরা প্রজেক্ট অর্থাৎ ওয়ার্ডের উপর 7 থেকে 10টা প্রজেক্ট করব। আশা রাখি এই বেসিক 12টা ক্লাস এবং 7 থেকে 10টা প্রজেক্ট করার পর অফিস অ্যাপ্লিকেশনের ওয়ার্ড প্রোগ্রামের যত ধরনের কাজ আছে ইনশাল্লাহ আপনারা সব কাজ করতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।